গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাস প্রিয় ব্লগ। নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত। আজ সন্ধ্যেবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। সারাদিন আজকে কোথাও যাইনি, বাড়িতে মানে ল্যাদ খেয়ে খেয়ে শুয়ে শুয়ে যেটা বলে ওরকম ভাবেই কেটেছে। তোমার ড্রেসটা সুন্দর হয়েছে, জুডিও থেকে এই ফ্রকটা নিয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন সন্ধ্যেবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, তো চলো দেখতে থাকো। এখন আমরা এমনি মিষ্টি মামেদের পাশে বাজারে কোথাও ঘুরবো, ভালো লাগছে না, মানে বোর হয়ে যাচ্ছি। আর মিষ্টি মাম মেশো একটু গেছে ডাক্তারের কাছে, আর আমরা এখন একটু নিচের দিকে যাব, খাওয়া দাওয়া কি করা যায় দেখি। আজকে প্ল্যানিং ছিল আমরা সবাই মিলে দক্ষিণেশ্বর যাব, তো হঠাৎ মিষ্টিমা মেশোকে কাজে বেরিয়ে যেতে হলো। কি আর করা যাবে, আমাদের দক্ষিণেশ্বর যাওয়া ক্যান্সেল। আর আমরা যে কলকাতা প্রচুর আসি তাও নয়, যাই হোক সবসময় যে সম্ভব হবে সেটাও কথা নয়। তো এখন বিকেলবেলা আমরা কয়েকজন যে বাড়িতে আছি বললাম যে চল আমরা এমনি আশেপাশে ঘুরে আসি, একটু কিছু যদি খাওয়ার দাওয়ার কিছু চপ টপ কেনা হয় বা এগ রোল চাউমিন যে যেটা খাবে। তো এখন আমরা বেরিয়েছি। তো যাই হোক, এই ড্রেসটার একটা রিল ছেড়েছিলাম, তোমরা অনেকে লিঙ্ক চাইছো, তো বলে দিই এই ড্রেসটা আমি মিশোতে কিনেছিলাম, 282 টাকা নিয়েছে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি লিঙ্ক দিয়ে দেবো। আসলে আমি পরে খেয়াল থাকে না দেবো বলে, না আর খেয়াল থাকে না, যদি দিয়ে দিই তো ভালো কথা, না হলে তোমরা স্ক্রিনশট নিয়ে মিশোতে সার্চ করলেই পেয়ে যাবে, প্রচুর অপশান এবং দারুণ দারুণ কালার আছে। টাকা পয়সা নিয়ে যাচ্ছে। আজকে আমরা আমাদের দুষ্টু মামের সঙ্গে যাচ্ছি, যা যা খাবো সবকিছু দুষ্টু মামের তরফ থেকে হবে। দুষ্টু মামের কুর্তিটা কিন্তু ভালো হয়েছে। সবাই এক একটা মূর্তিমান, দেখি আরেকজনকে। জাম্বুয়ান, সবাই মূর্তিমান, আমি জাম্বুয়ান। না তুমি তো কিউট। না তাকে এরকম বলবি না, সে কিউট। এই যে ম্যাডাম চলুন, রেডি সোনাই, রেডি। দেখি সোনাই সাইডে কি ক্লিপটা মেরেছো, দেখি বাচ্চা মেয়ে। এরকম কেন বলছো? আমি তো বাচ্চা মেয়ে, তুমি এরকম কেন করছো? তো চলো এখন যাওয়া যাক। ওই ভাইকে বলে দে। ভাইকে বলে দাও। এসো, লিফট চলে আসছে, এসো। এই ড্রেসটা কিন্তু সত্যি সুন্দর হয়েছে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে রাস্তার সাইডে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস মানে শোপিস এই জাতীয় দোকান পেলাম। তো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে এমনি ফুল নেব, ওই হ্যাঙ্গিং ফ্লাওয়ার্সগুলো। যাই হোক এখানে এসে বেশ পছন্দ হলো, একটা পছন্দ হয়েছে, দাম টাম খেয়াল করিনি। তারপরে যখন দেখি শুধু ওই ফুলটারই দাম ছিল 5,000 টাকা। আমি বাবা এত দাম দিয়ে ফুল নেব। যাই হোক যদিও নিয়েছি, আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো, এই যে পিঙ্ক কালারের যে ফুলগুলো, এই যে হ্যাঙ্গিং ফ্লাওয়ার্সগুলো, এইগুলো নিয়েছি। আর আমরা কালকে যেটা প্ল্যানিং হয়েছে, কালকে ভোর আমরা কাঁথি চলে যাব, যেহেতু ভোট আছে, ভোটটা তো দিতে হবে। আর কালকে যতদূর সম্ভব আমাদের সঙ্গে ভাই, মেশো, মিষ্টিমাম হয়তো সবাই যাবে। আর কলকাতার ভোট মানে এদের ভোট মনে হচ্ছে 1 তারিখ, জুনের 1 তারিখ, ওই জন্য 1 তারিখের আগেই চলে আসবে। দেখো সময় কত তাড়াতাড়ি চলে যায়। কলকাতা আসবো, তো আসাও হয়ে গেল, ঘোরাও হয়ে গেল, এবারে বাড়ির দিকে যাওয়া। দেখো আমি এই পিঙ্ক ফ্লাওয়ারটাই কিনেছি। আর আমি যে আজকে ড্রেসটা পরেছি দেখছো, এটার সঙ্গে অ্যাকচুয়ালি নিচে জিন্স পরলে কিন্তু বেশি ভালো লাগতো, বাট আমার জিন্সটা নিয়ে যাওয়া হয়নি, এই জন্য পরা হয়নি। আমি ওই অ্যাঙ্কেল লেন্থ ওইগুলোই পরে নিয়েছি। তো এখন দেখো এসে সবাই বললো ওরা ফুচকা খাবে। আমি তো এমনি ফুচকা অতটা ভালোবাসি না, ওরা খেয়েছিল, ওদের কাছ থেকে একটা টেস্ট করেছিলাম। তো আজকে আর তেমনভাবে ভ্লগ করা হয়নি, বাড়িতে এসেও কোনো ভ্লগ করিনি, প্রচুর একে অপরের সঙ্গে গল্প সময় দিয়েছি এই। তো পরের দিন দেখো সকাল থেকে বেরিয়ে এসেছি, মানে ঘুমটা ঠিকঠাক হয়। এখন আমরা কোলাঘাটের কাছে একটা জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছি, মানে একদম ভোর এসেছি। কি বলতো, যেহেতু ভোটের ব্যাপার তো, আর পরপর ভিড় হয়ে যাবে রাস্তাঘাটে, মানে অবস্থাই খারাপ, এই সময় বেরোনোই উচিত না, আমরা রিস্ক নিয়েই বেরিয়েছি বলতে পারো। তো এখন বাড়িতে এসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। আমার বাপি তালশাঁস নিয়ে এসছে, এই তালশাঁস খেলাম। আর আজকে কিন্তু তেমন আর ব্লগ করছি না, একদম ছোট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর অ্যাজ ইউজুয়াল আমার বাপি ভীষণ আইসক্রিম খেতে ভালোবাসে, 2 হাতে 2টো আইসক্রিম নিয়ে আইসক্রিম খাচ্ছে। তো
যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আর বড় করব না। কাল নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।